নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি ছানার পায়েস বানাবো। কিভাবে বানাচ্ছি দেখুন, আর আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব অল্প সময় লাগবে আর খেতে এত সুন্দর লাগে, বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। এই যে ছানাটা আমি কাটিয়ে নিয়েছি, এখানে কিছুটা দুধ ফুটিয়ে পুরো গরম করছি। এই দুধের হাফ অংশ দুধটা আমি লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এবার ছানাটা কাটানোর পর ছানাটা ভালো করে পরিষ্কার ধুয়ে নিয়েছি, ঘরেই ছানা কাটিয়ে নিয়েছি। এদিকে কাজু বাদাম, কিশমিশ, চেরি কুচানো, একটু এলাচ থেতো, একটু আদা থেতো, তেজপাতা, চিনি। আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে মিষ্টি বাতাসা আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। এই যে কড়া নিয়ে নিয়েছি, এবার কড়াতে আমি ঘি দিয়ে দিলাম। এটা গোপালকেও খেতে দিবে বা কৃষ্ণকে, সেও খুব পছন্দ করবে। সেই ঘিয়ের উপরে আদা থেতো, এলাচ থেতো দিয়ে দিলাম, তেজপাতা একসাথে এটা আমি ভেজে নেব। এখানে কাজু আর কিশমিশটাও আমি হালকা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য একটু জলের মতো হচ্ছে, এটাও আমি ভেজে নিলাম। এরপরে আমি সেই জল ঝরানো ছানাগুলো সব দিয়ে দিলাম। একটু ছানাটা ঘিয়ের উপরে আমি হালকা ভেজে নেব। ছানাটা হালকা ভেজে নিবে, বেশি ভাজলে আবার শক্ত শক্ত হয়ে যাবে। এবার সেই মেরে রাখা আমি দুধটা দিয়ে দিলাম। আপনারা এখানে আরেকটা কাজও করতে পারেন, যে দুধটা ফুটবে তার মধ্যেও ছানা দিয়ে করতে পারেন, কিন্তু এইভাবেও করবেন, দেখবে টেস্ট হবে, খেতে ভালো লাগবে। এই কাঁচা ছোনা দিয়ে আপনারা ক্ষীর বানাতে পারেন, সন্দেশ বানাতে পারেন, সবই হবে সেমভাবে। সামান্য একটু আমি এখানে সন্দুক লবণ দিয়ে দিলাম, যেহেতু পুজোর কাজে লবণ ব্যবহার করতে নেই, তবু আপনারা কী করবেন, লবণ না দিলে মিষ্টি জিনিস হালকা দিতে হয়, নাহলে টেস্টটা ভালো হবে না। আমি এখানে গরুর দুধ নিচ্ছি, পুরো মেরে মেরে অল্প করে নিচ্ছি। আপনারা কেউ যদি পাউডার দুধ দিয়ে করতে চান সেটা দিয়েও করতে পারেন। এবার এখানে আমি চিনি ব্যবহার করতেছি। আপনাদের আমি একটা কথা বলি, আপনারা কেউ যদি মনে করেন এখানে এই যে ছানাটা, আপনারা বারবার করে বলে দিচ্ছি ভালো করে ধুয়ে নিবে, যেহেতু লেবু দিয়ে আমার কাটা না, লেবুতে টক থাকে, যে কোনো আপনারা যেটা দিয়েই ছানাটা করেন, কেউ যেই দিয়ে ছানা কাটান, সেটা ভালো করে ধুয়ে নিলে তাহলে দেখবে দুধটা কেটে যাবে না, নাহলে দুধটা কেটে যাবে। এমনি দুধের প্রত্যেকটা জিনিস আমাদের গোপালের পছন্দ, সেই জন্য দুধ দিয়ে যাই বানাবেন তাই কিন্তু খুব ভালো লাগবে। এটা দেখুন হয়ে গেছে আমার, পুরো গা মাখা ক্ষীরের মতো একদম করে নেবেন। দিয়ে এবার আমি সেই চেরিগুলো দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস এটা নামিয়ে নেব। খুব অল্প সময় লাগে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আপনার ছানাটা আপনারা কি করবেন, অনেকে হয়তো জানেন না কিভাবে কাটাবে। আপনারা দুধটা যখন টকবক করে ফুটবে তার মধ্যে লেবু দিয়ে দিবেন, দেবে সঙ্গে সঙ্গে ছানা কেটে যাবে। দেখুন এটা আমার খুব সুন্দর হয়ে গেছে, পুরো ক্ষীরের মতো হয়ে গেছে, গা মাখা গা মাখা। এমনি ঠান্ডা হলে আরও একটু জমে যাবে। দিয়ে এটা এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার ছানার পায়েসটা কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দিবেন, কৃষ্ণকে গোপালকে ভোগ দিবেন, দেখবে সেও খুব পছন্দ হবে, এবং বাচ্চা যারা আছে তারাও খুব পছন্দ করবে। এই হচ্ছে আজকে আমার এবারে জন্মাষ্টমীর স্পেশাল খাবার, আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর আমার যদি এরকম খাবার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, শ্রাবন্তী রান্নাঘরে লাইক শেয়ার কমেন্ট ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।